নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। তো দেখো আজকের ভিডিওটা হলো আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এখানে রাইস বসিয়ে দিলাম, আর এখানে দেখো এলাচ, দারচিনি, একটু লেবু সব কিছু দিয়ে দিলাম। আর রাইসটা হয়ে যাক আগে, আর চলো তোমাদেরকে বলেই দিই তাহলে আজকে রান্নাটা কি হচ্ছে। তো বন্ধুরা, আজকে হবে চিকেন বিরিয়ানি। এখানে দেখো আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখে দিই। আর চিকেন ম্যারিনেট করতে কি কি দিচ্ছি দেখে নাও। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 2 চামচ দেব লঙ্কা গুঁড়ো। আমার এখানে মাংস আমি নিয়েছি 700 গ্রাম। তো 2 চামচ দেখো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি। তারপর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর দেব হলো বন্ধুরা সর্ষের তেল, কারণ আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করছি। তো এখানে দেখো সর্ষের তেলটা দেওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এতে দেখো বন্ধুরা, চিকেন ম্যারিনেটের সময় চিকেনটাতে একটু এখানে দেখো লেবু দিতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন লাস্টে দিয়ে দিচ্ছি একটু লেবু। আর এখানে দেখো আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। চিকেন বিরিয়ানি হবে বেরেস্তার জন্য এখানে পেঁয়াজটা নেওয়া। আর দেখো চিকেনের জন্য এখানে আমি কি কি নিয়েছি: আদা 1 ইঞ্চি পরিমাণ, 20 কোয়া রসুন, আর এখানে একটা টমেটো, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দেখো 2টো পেঁয়াজ নিয়েছি। তো চলো এবার আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা। রান্নাটা করার জন্য সবার প্রথমে এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর বেরেস্তার পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি দেখো। তো সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। তো এখানে দেখো বেরেস্তাটাকে একটু লাল লাল করে ভাজার জন্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। আর এই যে আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার তেল রয়ে গেছে, ওই তেলেই এবার আমি আমার আলুগুলোকে ভেজে নেব। তো দেখো এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর জাস্ট মানে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো, তাহলে আলুগুলো ভাজা হবে, খুব সুন্দর কালার চলে আসবে আলুতে। তো তার জন্য এখানে দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো চলো এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু চিকেনে দেবো এটা। তো এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুটা ভাজার পর বন্ধুরা অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে কড়াতে, দেখতেই পাচ্ছ। তো ওই তেলে আমি ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। তো সবগুলো চিকেন দেখো এভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ দুপাশ উল্টেই চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দিয়েছি, নয়তো ওটা পুড়ে যেতে পারে, তার জন্য। তো চিকেনটা ভাজার পর বন্ধুরা দেখো আমি উঠিয়ে নিয়েছি। আর এবার চিকেন ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট মানে। তো দেখো এটাকে দেওয়ার পর আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে এবার আমি একটু চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। আর এরপর আমি দিচ্ছি এতে কেটে রাখা টমেটো। এই টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এতে কী দিচ্ছি দেখো, নুন দেব। আর বন্ধুরা, এটা না চিকেনের গ্রেভিটা রেডি করছি। আর এখানে দেখো একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, এতে ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। তারপর এটাকে ভালো করে কষিয়ে আমি এখানে জলটা অ্যাড করে নিচ্ছি। তো ঝোলটা দেওয়ার পর দেখো এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে আলুগুলোও অ্যাড করে দেব। সব দেওয়ার পর এটাকে ভালো করে রান্না করে নেব। তো আমার চিকেন রেডি হয়ে যাবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখো এখানে তো আমার চিকেন ফুটে উঠেছে। চলো এবার আমি চিকেন নামিয়ে নিচ্ছি। আর তারপরে বন্ধুরা বিরিয়ানিটা করার জন্য এখানে দেখো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আর সবার প্রথমে সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি হলো গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে আমি সসপ্যানটাকে একটু ভালো করে হাত দিয়ে আমি ঘিটা ভালো করে সসপ্যানে লাগিয়ে নেব দেখো। আর রাইসটা তো তোমরা দেখলেই, আমি আগেই রাইসটা করে রেখে দিয়েছি সাইডে। তো এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো চিকেনের ঝোল, যে গ্রেভিটা আমি রেডি করেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি। আর সেটা দেওয়ার পর এবার এতে আমি মানে লেয়ার লেয়ার করে রাইসটা অ্যাড করব। তো দেখো এবার আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম, এবার চিকেন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি
2-3টে করে লেয়ার আমি এতে করে দেব। তো চিকেনটা দেওয়ার পর আবার এতে দেখো আমি দিয়ে দিচ্ছি রাইস। তো রাইসটা দেওয়ার পর আবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। এরকম করে 2-3টে লেয়ার আমি রেডি করব। তো দেখো সেম প্রসেসে আবার বিরিয়ানি মশলা, বেরেস্তা সব কিছু দিয়ে দিলাম। খুব ইজি সিম্পল একটা রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। একদম মানে ঘরের মশলাপাতি যা আছে ওইগুলো দিয়েই আমার এই রেসিপিটা করা। এক্সট্রা কিছু আমি এতে ইউজ করিনি, জাস্ট এখানে একটু দেখো গোলাপ জল অ্যাড করে দিয়েছি। তো চলো এভাবে করে আমি লেয়ারটা রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা লাস্ট স্টেজ আমার হয়ে গেছে, আর এটাকে এবার এভাবে বসিয়ে দিলাম। তো দেখো এইবার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটাকে জাস্ট আমি 10 থেকে 15 মিনিটসের মতো একদম গ্যাসের ফ্লেম কমিয়ে মানে ভাপে বসিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর দারুণ হয়েছে বিরিয়ানি। তো এই যে দেখো বিরিয়ানির লুকসটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও রেসিপিটা কেমন হলো। আর রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আমি আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।